টি-20 বিশ্বকাপে তাসকিনের সার্ভিস পাবে তো বাংলাদেশ? এমন প্রশ্ন এখন সকল ক্রিকেট প্রেমী দর্শকদের। বিশ্বকাপের দল ঘোষণা হতে পারত আরও আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই কথা ছিল 15 সদস্যর দল ঘোষণা করবে বিসিবি। তবে বিনা মেঘে বজ্রপাত হতে এলো তাসকিন আহমেদের ইনজুরি। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা যিনি, তিনিই পড়েছেন ইনজুরিতে। আর সেটা ঠিক কোন মাত্রায় ইনজুরি তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশার মাঝে ক্রিকেট ভক্তরা। গত ওয়ানডে বিশ্বকাপটাই তাসকিন বল করে গিয়েছেন কাঁধের ইনজুরি নিয়েই। 2022 থেকে 2023 পুরোটা সময় যে তাসকিন বাংলাদেশকে ভরসা দিয়েছেন, তিনি বিশ্বকাপে ছিলেন বিবর্ণ। তার কাছ থেকে প্রত্যাশিত সেই সার্ভিস পায়নি বাংলাদেশ। দল হিসেবেও বিশ্বকাপে ছিল ভরাডুবি। এরপর অবশ্য খানিকটা বিশ্রাম পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে বিপিএল থেকে আবারও টানা খেলার মাঝে ছিলেন এই পেসার। বিপিএলের শ্রীলঙ্কার সিরিজে আর জিম্বাবুয়ে সিরিজের মাঝেই ডিপিএল খেলেছেন আবাহনীর জার্সিতে। তাসকিনের উপর ধকল গিয়েছেন সেটা স্পষ্ট। পেসার হিসেবে ইনজুরি থাকবে এটাই যেন চিরায়ত সত্য। তবে তাসকিন একটু বেশি দুর্ভাগা কিনা তা নিয়ে বরং প্রশ্ন করা যেতে পারে। 2015 বিশ্বকাপ নিয়ে নিজেকে চিনিয়েছিলেন বড় মঞ্চে। 2016 সালের টি-20 বিশ্বকাপের দলে ছিলেন, কিন্তু মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে যাওয়া হয়নি চোটের কারণে। তাসকিন সেদিন কেঁদেছিলেন, তার চোখের পানি স্পর্শ করেছিল পুরো বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ খেললেন ইনজুরি নিয়েই। এবার 2024 সালে এসেও সেই গল্পের চিত্রনাট্য যে খুব একটা পরিবর্তন আসবে তার নিশ্চয়তা এখনও পর্যন্ত মেলেনি। তাসকিনের ইনজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছেন তিনি। সেই ইনজুরি কতখানি গুরুতর সেটা নিয়ে ঘোষণা না এলেও দুইয়ে দুইয়ে চার মেলানো কাজটা করতেই পারেন অনেকে। বিসিবির সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাসকিনের মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। জিম্বাবুয়ে সিরিজের পর বিকেলে গণমাধ্যমের সামনে এসেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার বক্তব্য অনুযায়ী তাসকিনের ইনজুরি খুব একটা সুখকর কিছু নয়।